আমরা জেনে নেব পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশীর ব্রতমাহাত্ম্যের সম্পর্কে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতের কথা বিষয়ে আমি বলছি। এই ব্রত যেমন আমাকে সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদির দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অত্যন্ত কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা। নাগেদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে গরুড় এবং মানুষের মধ্যে ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশীর ব্রতই হলো সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ এবং পরজগতে মুক্তিলাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফললাভ হয় না, একমাত্র সফল একাদশীর রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজা 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিলেন। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রদের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো তিনি জীব হত্যা, কখনো আবার চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পর একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা, ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলেই পাপবুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিন কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে, এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে তা নিবেদন করল। এইভাবেই সে অনাহারে এবং অনিদ্রায় সে রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপীর লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করল। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্যের প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্রই লুম্ভক দিব্যরূপ লাভ করল। তার পাপবুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্ঠ রাজ্য লাভ করল। স্ত্রী, পুত্র সহ কিছুক্ষণ রাজ্যসুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্বযজ্ঞের ফললাভ হয়। এই ছিল পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফল একাদশীর ব্রতমাহাত্ম্যের সম্পর্কে। যারা যারা সফল একাদশী ব্রতটি পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। নিজেরাও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন। এতে নিজেরও মঙ্গল হবে এবং অপরেরও মঙ্গল হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।